দেশের মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন বরিশাল রাজনীতিক আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার ভোরে নাস্তা টেবিলে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নেওয়া হয় ধানমন্ডির বাসায়। সেখানে আত্মীয়স্বজন ও তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা জড়ো হন। বলেন, রাজনীতিতে আব্দুল্লাহ আল নোমানের শূন্যতা পূরণ হওয়ার নয়। বাবা হারানোর বেদনা তো আসলে আমাদের সবার কাছে অনেকটা একই, কিন্তু তিনি তো শুধু বাবা ছিলেন না। আব্দুল্লাহ আল নোমান একজন প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানের নাম আব্দুল্লাহ আল নোমান। কর্মী বৎসল যে রাজনীতিবিদ, আমরা যখন দাঁড়াতাম, কাছে থাকতাম, তার যে বাৎসল্য, এটা ভুলে যাওয়ার মতো নয়। যেন সন্তানের বাৎসল্য দিয়ে আমাদের মতো কর্মীদেরকে তিনি লালন পালন এবং তার আশীর্বাদ থাকতো সবসময়। তার মতো একজন ত্যাগী প্রো পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। বাদজোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদ ময়দানে আব্দুল্লাহ নোমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, আর দ্বিতীয় জানাজা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বাদ আসর দ্বিতীয় জানাজা হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শুক্রবার বাদ জুমা সবশেষ জানাজা শেষে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন 83 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।